আমাদের যে নারীরা রয়েছে সংসদে এবং সংসদের বাইরে সব জায়গায় নারীরা কিন্তু নানানভাবে যখন একটা নারী ফোকাসিংয়ে আসে এবং লাইমলাইটে আসে কোনো কাজ করার ক্ষেত্রে তারা অগ্রসর হয়, তখনই কিন্তু একটা গোষ্ঠী আছে তাদেরকে পেছন থেকে নানানভাবে অপদস্থ করতে চায়, বডি শেমিং, স্লাট শেমিং, ট্রলিংয়ের মাধ্যমে এবং সেক্সুয়াল হ্যারাসমেন্ট করে। এই ধরনের বিষয়গুলোতে আমাদের সাইবার বুলিংয়ের যে অ্যাটাকিংয়ের জায়গা আছে সেখানে সাইবার নিরাপত্তা আইনটা জোরদার করা এবং কার্যকর করা, এই ধরনের সিস্টেম। আর হচ্ছে গিয়ে নারীর জন্য উদ্যোক্তা যাদের আছেন সেখান থেকে নারীদের উদ্যোক্তা হওয়ার জন্য যে ফ্যাসিলিটিসগুলো রাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া প্রয়োজন আমরা সেগুলোর ব্যবস্থা করব। এবং এছাড়া আমাদের যেই প্রধানমন্ত্রী যে পরিকল্পনা করছেন তৃণমূল নারীদের জন্য, আপনি দেখেছেন তিনি কিন্তু নারীদেরকে খুবই একটা নারী বান্ধব সরকার বলা যায়, সেখানে আমি তৃণমূল নারীদেরকে ক্ষমতায়নের জন্য তিনি প্রচেষ্টা করছেন। সেখানে যেখানে গ্রামীণ অর্থনীতিকে স্বনির্ভর করার জন্য পরিকল্পনা রয়েছে। আপনারা দেখেছেন এই যে স্বাস্থ্যকর্মী নিয়োগ হবে, সেখানেও 1 লাখ স্বাস্থ্যকর্মীর মধ্যে 80,000 স্বাস্থ্যকর্মী নারীরা হবে। তো এবং ঢাকা সিটিতে যে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস তৈরি করছেন। তো আপনারা জানেন যে এবং দেখেছেন, উনি শুধু বলেননি, উনি সেগুলো কার্যকর করিয়ে আপনাদের সামনে তুলে ধরছেন। আপনি কোন আসনে সংসদ সদস্য হলেন এবং ওই আসলে নারীদের জন্য কি করতে চান? আমাদের এখনো আসন আছে, কি কি বিষয়ে পিছিয়ে আছে নারীরা? অ্যাকচুয়ালি বাংলাদেশের নারীরা সব ক্ষেত্রেই একটা যখন শিক্ষার ক্ষেত্রে নারীর যেখানে সমতা তৈরি করা হয় সেখানে কিন্তু নারীরা অনেক বেশি প্রোগ্রেসিভ থাকে, নারীরা অনেক ভালো রেজাল্ট করে। কিন্তু চাকরির ক্ষেত্রে গিয়ে দেখা যায় যে নারীদের অনেকটা পিছিয়ে পড়তে হয়। কারণ হচ্ছে গিয়ে আমাদের সামাজিক ব্যবস্থা কিংবা রাষ্ট্রীয় কাঠামোতে সেভাবে নারী বান্ধব কর্মসংস্থানের এখনও ক্ষেত্র তৈরি হয়নি। তো সেই ক্ষেত্রে সেই কাজগুলো আমাদেরকে আমাদের সরকারিভাবে আমরা সেই জায়গাগুলোতে নক করব এবং সেই জায়গায় যে যে প্রবলেমগুলো আছে কি কি আমাদের অগ্রসর হওয়া উচিত, ভূমিকা রাখা উচিত, সেই জায়গাগুলোতে কাজ করব। কোন আসনে আপনি? আমি লক্ষ্মীপুর 4 277 নম্বর আসন। আমার নাম বিথিকা বিনতে হোসাইন।